বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে জাতিসংঘ মহাসচিবের চিঠি, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশিষ্ট এইচএসসি পরীক্ষা বাতিল, ফলাফলের প্রক্রিয়া জানানো হবে পরে। এবং রাজনীতির গুণগত পরিবর্তন চান তারেক রহমান, হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিজ্ঞা ভঙ্গ করেছে ভারত, মন্তব্য ফখরুলের। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, যাচ্ছে পুরো খবরে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন জানিয়ে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং চিঠিটি শেয়ার করে। চিঠিতে জাতিসংঘ প্রধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের দায়িত্ব গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘ। একই সঙ্গে বাংলাদেশ তার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে উল্লেখ করে গুতেরেস বলেন, এই ক্রান্তিকালে সহিংসতার অবসান, জবাবদিহিতা নিশ্চিত এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ নির্ধারণে ডক্টর ইউনূসের নেতৃত্ব হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানায় জাতিসংঘ। দেশে চলমান বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেশের বিভিন্ন সেক্টরের নারী নেত্রীরা বৈঠক করেছেন। সকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক হয়। বৈঠকে বিভিন্ন সেক্টরের 17 জন নারী প্রতিনিধি অংশ নেন। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের সাথে ধারাবাহিকভাবে বৈঠক করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারই অংশ হিসেবে নারী প্রতিনিধিদের সঙ্গে আজকে বৈঠক করেন। বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত নারীদের নিরাপত্তা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার বিষয়ে আলোচনা হয়েছে। আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। অবশিষ্ট এইচএসসি পরীক্ষাগুলো আর নেওয়া হবে না। এ পরীক্ষার ফলাফল কিভাবে দেয়া হবে সেই সিদ্ধান্ত পরে হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এসব তথ্য জানিয়েছেন। এদিকে আজ দুপুরে সচিবালয়ে গিয়ে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো আর দিতে চান না এবং অটো পাসের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থীরা জানান, ইতিমধ্যে যে কয়েকটি বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে এবং স্থগিত বিষয়ের পরীক্ষা এসএসসির সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হোক। এই দাবিতে গতকালও ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাওয়ের পর আজ সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপরে এক পর্যায়ে তাদের দাবি মেনে নেওয়া হয়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা বাতিল করা হয়েছে। এই পরীক্ষার ফলাফল কিভাবে হবে সেই সিদ্ধান্ত পরে জানানো হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যাতে অনিরাপদ বোধ না করে তা নিশ্চিত করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে এক ভিডিও বার্তায় এসব কথা জানিয়েছেন তিনি। বিস্তারিত দেখুন মণ্ডলের নামে রিপোর্টে। গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্যাৎ করে দিতে সুপরিকল্পিতভাবে চলছে ষড়যন্ত্র। রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। সেই নির্বাচনে জনগণের রায় পেতে, জনগণের মন জয় করতে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে এক ভিডিও বার্তায় এসব কথা জানান। হাসিনা পতন আন্দোলনের পক্ষের শক্তি এবং অন্তর্বর্তী সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়, বরং রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন করতে হবে। ক্ষমতার পরিবর্তন মানেই আমার কাছে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়, ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে রাষ্ট্র এবং রাজনীতির কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন সম্ভব নয়। কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারে জনগণের আকাঙ্ক্ষা নিশ্চিত করতে হলে অবশ্যই গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে টেকসই করতে হলে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতেই হবে।
এ সময় তিনি আরো বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে চূড়ান্ত সফলতার রূপ নিতে দখলদারিত্ব থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে চূড়ান্ত সফলতায় নিতে হলে কেউ দখলদারিত্বে লিপ্ত হবেন না, দখলদারিত্বে সহায়তা করবেন না, কেউ দয়া করে দুর্বলের উপর আঘাত হানবেন না, কেউ দয়া করে নিজেদের হাতে আইন তুলে নিবেন না। প্রতিশোধ প্রতিহিংসা নয়। আসুন কার্যকর রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে তারুণ্যের কাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে আমরা প্রত্যেকেই যিনি যার অবস্থান থেকে আরো দায়িত্বশীলতার পরিচয় দেই। প্রতিশোধ প্রতিহিংসা ভুলে কার্যকর রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে সকলকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। ধর্ম বর্ণ পরিচয়ের কারণে কেউ যাতে অনিরাপদ বোধ না করেন, দায়িত্বশীল এবং জনপ্রিয় দল বিএনপির একজন নেতা কর্মী সমর্থক হিসাবে সেটি আপনাকে আপনাদেরকে নিশ্চিত করতে হবে। সেটিকে নিশ্চিত করুন আপনারা। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্বৈরাচার হাসিনা দেশ ও জনগণ ছেড়ে পালিয়ে বিপ্লবকে নস্যাৎ করতে চক্রান্ত করছে এবং জাতিকে ঋণের জালে আবদ্ধ করে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নবনির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। দেখুন মন্ডল এনামের আরও একটি রিপোর্ট। জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নবনির্বাচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করে দলটির নীতি নির্ধারকরা। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলেন, দেশে মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয় তার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী দিনগুলোতে বাংলাদেশে যেন গণতন্ত্র কেউ ব্যাহত না করতে পারে, সাধারণ মানুষের মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে, সেজন্য বিএনপি এবং ছাত্র জনতা, সর্বস্তরের জনতা আমরা একসাথে কাজ করব। আমরা কাউকে আলাদা করতে চাই না। আমরা চাই এদেশের ছাত্র জনতা সম্মিলিতভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আজ আন্দোলনে ছিল, আছে, থাকবে। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরাচার হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট রাখেনি ভারত। এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয়। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত যে তার বিচার করেন, সেই বিচারের সম্মুখীন তাকে হতে দেন। জঞ্জাল দূর করে দ্রুততম সময়ে নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। এই সরকার হচ্ছে একটি গণঅভ্যুত্থানের পরে বিপ্লবের মধ্যে দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার এসছে। তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন করে জনগণের হাতে, প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। তবে আমরা মনে করি যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার সৃষ্টি করে গেছে, সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময়ের দরকার। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রংপুরের সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেনের নিহতের ঘটনায় শেখ হাসিনা ও শেখ রেহানাকে আসামি করে হত্যা মামলা হয়েছে। নিহতের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে হত্যা মামলাটি করেছেন। বিকেল 3:30টায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক রাজু আহমেদ বাবু মামলাটি গ্রহণ করে রংপুর কোতোয়ালি থানার ওসিকে দিয়েছেন। রাজা রামমোহন ক্লাবের সামনে 19শে জুলাই পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে নিহত হন সাজ্জাদ। মামলায় 57 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 300 জনকে আসামি করা হয়েছে। এই নিয়ে রংপুরে মোট 5টি হত্যা মামলা হলো। কোটা সংস্কার আন্দোলনের ছাত্র জনতার মিছিলে নির্বিচারে গুলিবর্ষণে রাজধানী মোহাম্মদপুরে মুদি দোকানি সায়েদ হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে আসামিদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে শুনানি শেষে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে আদালত নাকচ করে দেন। আজকে সাবেক অবৈধ সরকারের শিক্ষামন্ত্রী দীপুমণি এবং
সাবেক সংসদ সদস্য জয়, তাকে আজকে বিজ্ঞ আদালতে হাজির করা হয় এবং মোহাম্মদপুর থানা মামলায় আবু সাইদ হত্যা মামলায় তাকে এই আদালতে আজকে হাজির করা হয়। কলেজ ছাত্রী মোসাররত জাহান মুনিয়াকে ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর সহ অন্য আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি সর্বোচ্চ শাস্তির আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে মুনিয়ার পরিবার। জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। 2021 সালের 26 এপ্রিল গুলশানে ইব্রাহিম আহমেদ রিপনের বাড়ির ফ্ল্যাট থেকে কলেজ ছাত্রী মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ফ্ল্যাট থেকে একটি ডায়েরিও পাওয়া যায়। সেখানে মুনিয়ার সঙ্গে বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের প্রেম, বিয়ের আশ্বাস, শারীরিক সম্পর্ক সহ নানা বিষয়ে উল্লেখ ছিল। দীর্ঘদিন পর জাতীয় প্রেসক্লাবে লিখিত বক্তব্যের মাধ্যমে সংবাদ সম্মেলনে মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া বলেন, মুনিয়াকে ধর্ষণ ও হত্যার পর এই ঘটনায় ধামাচাপা দিতে বসুন্ধরা গ্রুপ পুরো রাষ্ট্রযন্ত্রকেই ব্যবহার করেছে। আমি যখন গুলশান থানায় মামলা করতে গিয়েছিলাম তখন থেকে ভূমিদস্যু বসুন্ধরা পুরো রাষ্ট্রযন্ত্রকেই কিনে ফেলতে চেয়েছিল এই হত্যা ও ধর্ষণ মামলার ঘটনাটি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে। পরে স্বাধীন বাংলাদেশে আমি ন্যায় বিচার এখন প্রত্যাশা করতেই পারি। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ সর্বজনশ্রদ্ধেয় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব, তারা দুজনেই অত্যন্ত ন্যায়পরায়ণ মানুষ। আমি জানি তাদের কাছে আমার বোনের ন্যায় বিচার প্রত্যাশা করছি। মামলাটির তদন্ত নিয়ে পুলিশের বিরুদ্ধে মুনিয়ার পরিবার এবং আইনজীবীর অভিযোগ রয়েছে। তৎকালীন আইজিপি বেনজির এবং গুলশান থানার ডিসি সুদীপ কুমার, ডিসি নাজমুল, ওসি আবুল হোসেন, এসআই আলী আশরাফ আনভীরকে বাঁচিয়ে দেওয়ার জন্য নির্লজ্জ ভূমিকা রেখেছিল। তাকে বলা হয়েছিল তোমাকে বিয়ে করে আমি দুবাইতে সেটেল করব। একটা মেয়ে ধনী করে যেতে পারে, একটা মেয়ে কোথাও বিয়ে করার আশ্বাস দিতে পারে, বিয়ে করতে পারে, তার পার্সোনাল সিদ্ধান্ত। এইখানে আপনাদের ইন্টারভেন করা উচিত না। ওই সময় গুলশান থানায় মুনিয়াকে আত্মহত্যার করার অভিযোগে আনভীরকে আসামি করে একটি মামলা করা হয়, কিন্তু সে মামলায় আনভীরকে অব্যাহতি দিয়ে গুলশান থানা পুলিশ 19 এপ্রিল চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতাকে সাথে নিয়ে নিষ্ঠার সাথে কাজ করার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হাসান। বিকেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হলরুমে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, অতীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আর্থিক দুর্নীতি সহ সকল ধরনের অনিয়মের বিরুদ্ধে কাজ করা হবে। এ সময় তিনি আরো বলেন, উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের ব্যাপারে কাজের কোনো সিদ্ধান্ত আসেনি। সাবেক মেয়রের অসমাপ্ত কাজ শেষ করার কথাও জানান তিনি। জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঢেউ যেন আছড়ে পড়েছে পাকিস্তানেও। সরকার পতনের দাবিতে উত্তাল উপমহাদেশের দেশটি। সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিও জানাচ্ছেন শিক্ষার্থীরা। পাক গণমাধ্যমের দাবি, হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশি ছাত্রদের আন্দোলনে অনেকটাই প্রভাবিত দেশটির শিক্ষার্থীরা। বাংলাদেশ থেকে জুগিয়েছেন বিক্ষোভের অনুপ্রেরণা। নানা ধরনের বাংলা স্লোগানে মুখরিত হচ্ছে দেশটির রাজপথ। শুধু তাই নয়, রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে লাল সবুজের পতাকাও। গেল শুক্রবার দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র সংঘগুলোকে উজ্জীবিত করতে আন্দোলনের ডাক দেয় পাকিস্তানের প্রধান বিরোধী দল পিটিআই এর ছাত্র শাখা আইএসএফ। 30 আগস্টের মধ্যে ইমরান খানকে মুক্তির আলটিমেটামও দেয় পাকিস্তানের স্টুডেন্ট ফেডারেশন। শেখ হাসিনা সরকারের পতনে আল খারিজে বিজয় উৎসব ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কেক কাটার ও আলোচনার সভা হয়েছে সৌদি আরব আল খারিজ প্রাদেশিক বিএনপি। আল খারিজে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আনন্দ উৎসবে সভাপতিত্ব করেন আল খারিজ বিএনপি কর্মী বান্ধব সভাপতি আসলাম আহমেদ মুর্শেদ, সাধারণ সম্পাদক আলহাজ আশরাফ মুন্সির। সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সহসভাপতি জিয়াউদ্দিন বাবলু। প্রধান বক্তা সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী সহ প্রবাসী আল খারিজ প্রাদেশিক বিএনপির বিভিন্ন স্তরের সিনিয়র নেতারা। জানাবো খেলার খবর।
আগামী 3 অক্টোবর থেকে শুরু হবে নারীদের টি-20 বিশ্বকাপ। আসরটি বাংলাদেশে হওয়ার কথা ছিল, কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে আসরটি সরে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। মঙ্গলবার আইসিসির বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত হয়েছে। মিটিংয়ে অংশ নেওয়া বোর্ড পরিচালকরা জানান, বাংলাদেশের এই পরিস্থিতিতে সেখানে বৈশ্বিক ইভেন্ট হতে পারে না। মনে করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বিশ্বকাপ সরিয়ে নেয়ার বিষয়ে সম্মত হয়েছে। বিশ্বকাপ আমিরাতে হলেও বাংলাদেশ আনুষ্ঠানিক আয়োজক থাকবে। সিলেট এবং ঢাকায় টি-20 বিশ্বকাপ হওয়ার কথা ছিল। এবারের নারীদের টি-20 বিশ্বকাপে অংশ নেবে 10টি দল। আসরটি সরে আরব আমিরাতে গেলেও দেশটির ক্রিকেট দল আসরে অংশ নিতে পারবে না। এবার সিওডিল প্রেজেন্স হেলথ অ্যান্ড বিউটি। ধুলাবালি, সূক্ষ্ম ময়লা, রাসায়নিক পদার্থ বা খাবার থেকেও চোখে অ্যালার্জি হতে পারে। চোখে অ্যালার্জি হলে চোখ লাল হয়ে যাওয়া, চোখে চুলকানি ও অনবরত পানি পড়া, চোখে খচখচ অনুভব হওয়া, চোখ ফুলে যাওয়া ইত্যাদি লক্ষণ সমূহ দেখা যায়। এই সকল লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। অন্যান্য অ্যালার্জির মতো চোখেও অ্যালার্জি হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে অ্যালার্জিক কনজাংটিভাইটিস বলা হয়। এ রোগের লক্ষণ দেখা দিলে চোখ সবসময় পাতলা কাপড় দিয়ে পরিষ্কার রাখা, চোখে ঘন ঘন হাত না দেওয়া, বাইরে বের হলে চোখে যাতে ধুলাবালি প্রবেশ না করে তার জন্য চশমা ব্যবহার করা। চোখ লাল হয়ে যাচ্ছে, চোখ চুলকাচ্ছে এবং চোখে ইনফেকশন হচ্ছে, কারণ ড্রপলেট ইনফেকশনগুলো সেগুলো ওই পানির সাথে, যেগুলো পানির সাথে যাতে হাঁচি কাশির সাথে চোখের মধ্যে গেলে তাহলে দেখা যাবে যে আপনার চোখ ইনফেক্টেড হয়ে গেল। ডাস্ট চোখের মধ্যে গেলে আপনার চোখ ইনফেক্টেড হবে না, কিন্তু ডাস্টের জন্য অ্যালার্জি হবে। তো দুই চোখ, এতে আপনার ভয়ের কিছু নাই, আপনার ডাক্তারের কাছে অত যেতে হবে না। আপনি যদি চোখ লাল হয়ে যায় আপনি নিজেই দেখেন, এক চোখ যদি লাল হয় এবং যদি 3 দিনের বেশি হয় অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। 3 দিনে যদি ভালো না হয় তার কারণ ওটা অন্যরকম। আর 2 চোখ যদি হয় আরও ভালো। 2 চোখ যদি লাল হয় অত চিন্তা নাই, এটা আপনি ইনফেকশন হয়েছে অটোমেটিক অনেক সময় ভালো। কিন্তু 1 চোখ যদি লাল হয় এবং 3 দিন থেকে যদি 1 চোখই লাল থাকে তাহলে কিন্তু এটা ডেঞ্জারাস হতে পারে, ডাক্তারের কাছে যেতে হবে। তবে চোখে অ্যালার্জির সমস্যায় যারা দীর্ঘদিন ভুগছেন তাদের আরও কিছু বিষয় লক্ষ্য রাখা জরুরি, যেমন অ্যালার্জি জাতীয় খাবার এড়িয়ে চলা, ঘর ও বিছানা সব সময় পরিষ্কার রাখা, টিভি, মোবাইল ফোন এবং কম্পিউটারের সামনে টানা বসে না থাকা। স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়ে আমাদের দেশে অনেক অন্ধ আছে, গ্লোকোমা হয়ে যায়। সে গ্লোকোমা আপনার অপারেশন ছাড়া হয় না, তার জীবনটাই শেষ। সুতরাং অ্যালার্জির ওষুধ যেটা দোকান থেকে কিনে দিলে ভালো হয় স্টেরয়েড, যাতে সে ওষুধ আপনি ইচ্ছা করে দেবেন না, কিন্তু ইনফেকশনের ওষুধ আপনি দেবেন না, সারলে ডাক্তারের কাছে যাবেন, আপনার তেমন ক্ষতি হবে। যাদের চোখে অতিরিক্ত অ্যালার্জির সমস্যা তাদের আরও বেশি এ বিষয়ে সচেতন হতে হবে। উর্মি আক্তার, এশিয়ান টেলিভিশন। এর সাথে শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে জাতিসংঘ মহাসচিবের চিঠি, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশিষ্ট এইচএসসি পরীক্ষা বাতিল, ফলাফলের প্রক্রিয়া জানানো হবে পরে। এবং রাজনীতির গুণগত পরিবর্তন চান তারেক রহমান, হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিজ্ঞা ভঙ্গ করেছে ভারত, মন্তব্য ফখরুলের। এশিয়ান প্রাইম নিউজ এই পর্যন্ত। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।